আমার মায়ের কথা পড়লে মনে আধারে মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো মায়েরা চোল নিরে তোমরা যারা আসো মার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা সারায় জীবন কত অসহায়। মায়ের ভালোবাসার নেই তুলনা। মাগো 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 মাগো। আল্লাহর নবী বলেন, সাইয়্যিদুল ইস্তিগফারের আমল সম্পর্কে বললেন। আমার নবীজি বলেছেন, এমন একটা তওবা ইস্তিগফার রয়েছে, যদি কোনো বান্দা ফজরের নামাজ পড়ে তওবাটা পড়ে, বান্দা যদি ইশার নামাজ পর্যন্ত পৃথিবী থেকে মারা যায়, যদি এর মধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাসূল বললেন ইশার নামাজের আগ পর্যন্ত মৃত্যুবরণ করলে আল্লাহর বিনা হিসেবে আল্লাহর জান্নাতি। এরপরে আল্লাহর বান্দা যদি ইশার নামাজ পড়ে আর ইশার নামাজ পড়লে ফজর পর্যন্ত বান্দা যদি মৃত্যুবরণ করে, আমার রাসূল বলেছেন ওই বান্দা আল্লাহ পাকের হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে যাবে। নামটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা আজকে থেকে মা বোনেরা মুখস্থ আছে, অনেকেরই জানা আছে, কিন্তু আমার ভাইদের অনেকের জানা নাই হয়তো। সাইয়্যিদ ছাত্র ভাইদের তো সব জানা রয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হাযাল সাইয়্যিদুল ইস্তিগফার, এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা পড়বেন। কত কিছু তো জীবনে মুখস্থ করলাম, ঠিক না বলেন? কত লম্বা লম্বা চিঠি উপন্যাস পড়ে পড়ে জীবনটা শেষ করে দিলাম। এই ছোট্ট একটা দোয়াকে আমরা মুখস্থ করতে পারবো না? পারবো না বলেন তো? পারবো ইনশাআল্লাহ। যদি না পারেন বই দেখে দেখে পড়বেন, আমাদের তো সমস্যা নেই, সওয়াব আরো বেশি পেয়ে যাবেন, ঠিক কি না? এই সূরাটা, এই দোয়াটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারটা বেশি বেশি করতে হবে। আল্লাহর নবী বললেন, মান লাজিমাল ইস্তিগফার, যারা বেশি বেশি করে তওবা পড়ে, বেশি বেশি করে ইস্তিগফার পড়ে, রাসূল বললেন জাআলাল্লাহু লাহু বিন কুল্লি যিকিন মাখরাজান। এক নাম্বার লাভ হলো বেশি বেশি করে যারা ইস্তিগফার পড়ে, আল্লাহ রাসূল বললেন তাদের বিপদের, জীবনের সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে maaf করে দিবেন। জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, সকল বিপদ থেকে আল্লাহ মুক্তি করে দিবেন। বিপদ যখন হয়, আছে না নাই? হাদিসের গল্প নামে একটা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ নবীর একজন সাহাবী ব্যবসার জন্য নৌকা পথে মক্কা থেকে ইরাকের মসুলের দিকে রওনা দিয়েছেন। নৌকার মধ্যে বন্ধু হলো মাত্র 5 জন। 5 জন বণিক নিয়ে রওনা দিলেন। রাস্তার মধ্যে যাওয়ার পরে নৌকার মধ্যে যাইতে যাইতে রাত যখন হয়ে গেল, রাত তো চলবে, লোহিত সাগরের তীর দিয়ে চলতেছিল নৌকা। আমার বন্ধুগণ, এমন সময় সমস্ত বন্ধুরা ঘুমিয়ে পড়লেন। একজন বন্ধু ঘুমন্ত ছিল না, তিনি আল্লাহ নবীজির সাহাবী। তিনি নৌকার মধ্যে বসে বসে জ্যোৎস্নার রাত্রিতে জঙ্গলের নিকট দিয়ে নৌকা যাচ্ছে, একদম পার দিয়ে সেগুলো দেখতেছিলেন। হঠাৎ করে দেখলেন নৌকার মধ্যে রাত্রের গভীরে বড় ধরনের একটা মাছ লাফ দিয়ে উঠলো নৌকার মধ্যে। মাছটা নৌকার মধ্যে ওঠার পরে আল্লাহর বান্দা নৌকার মধ্যে মাছটা দেখে খুব খুশি হয়ে গেল, এত বড় মাছ নৌকার মধ্যে লাফ দিয়ে উঠলো। তিনি মাছটাকে ধরে ফেললেন, কিন্তু মাছটা ধরে ফেলার পরে মাছের লেজ দিয়ে নৌকার মধ্যে দাপাদাপি করার সঙ্গে সঙ্গে
ঘুমন্ত বন্দরে উঠে গেল। বল, তুমি এত বড় মাছ কোথা থেকে পাইলে? বললেন, আমি যাচ্ছিলাম, তোমরা ঘুমিয়েছো, আমি দেখতেছি হঠাৎ করে মাছটা লাফ দিয়ে আমার নৌকার মধ্যে উঠেছে। দেখেন ঘটনা, কত সিরিয়াস ঘটনা। আল্লাহর নবীর সাহাবী বলতেছে, মাছের ভাগী তোমরাও হবে, আমি একা নেব না, যদিও আমি একা ধরেছি, লাভ তো একাই দিয়ে উঠেছে, তোমরা ঘুমান্ত ছিলে, তোমাদের ভাগ দেব। পাঁচ বন্ধু বললেন, আমাদের ওর ভাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে মাছটা তো খাওয়া লাগবে আমাদের। আমরা ওই যে জঙ্গল দেখা যাচ্ছে, ওই জঙ্গলে নৌকা ভিড়িয়ে দেব, ভিড়িয়ে ওখানে জঙ্গলের মধ্যে কাঠ রয়েছে, লাকড়ি রয়েছে, আমরা সেই লাকড়ি দিয়ে মাছটা ভুনা করে খেয়ে যাব। ঠিক তাই করলো। জঙ্গলের নিকটবর্তী হওয়ার পরে নৌকা সেখানে ধরায় ফেললো। নৌকা আটকাইয়া তিন বন্ধু লাকড়ি ভাঙার জন্য জঙ্গলের মধ্যে ঢুকেছে। যাইতে যখন সকাল হয়েছে, জঙ্গলের কিনারায় নৌকাটা ধরিয়েছে, খুঁটি বেঁধে বেঁধেছে। তিনজন নৌকা রেখে জঙ্গলের মধ্যে খড়ি ভাঙার জন্য গেছে, মাছটা রান্না করতে হবে খড়ি দিয়ে। জঙ্গলের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তাকায় দেখলেন, জঙ্গলের মধ্যে একটা গাছের সঙ্গে একজন মানুষকে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর বান্দাকে বেঁধে রেখেছে, মুখ দিয়ে ডাক দিতে পারবে না, মুখে টেপ মারা রয়েছে, কাপড় দিয়ে মুখটা ভেঙে দিয়েছে, ঢেকে দিয়েছে, কথাও বলছে না। লোকগুলোরে দেখে চোখ দিয়ে ইশারা করছে, আর লোকগুলা দেখলেন আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখের কাছে ঘাড় মতো হয়ে গেছে, মানে কয়দিন হলো বেঁধে রেখেছে। এমন সময় তাকায় দেখলেন তার পাশে, উপরের দিকে তাকায় তারে দেখলেন গাছের সাথে দাঁড় করে বেঁধে রেখেছে, কিন্তু নিচের দিকে তাকায় দেখলেন একজন মানুষে ছুরি তার পেটের মধ্যে ঢুকে আছে, অর্ধেক ছুরি পেটের মধ্যে ঢুকানো আর অর্ধেক বের হয়ে আছে। লোকটা দুই হাত দুই দিকে দিয়ে চিত হয়ে পড়ে আছে, রক্ত ঝপঝপ করে পড়ে পড়ে লোকটা মারা গেছে, মাছি ধরে আছে কয়েকদিন হলো। আল্লাহর এই বান্দাগুলো এই লোকটারে, দাঁড়ানো লোকটারে আগে মুক্ত করলেন। কারণ হলো ওটা তো মারাই গেছে, ওটা তো আর দরকার নেই, ঠিক না? যেটা জীবিত আছে এটাকে আগে ছাড়ানো দরকার। সঙ্গে সঙ্গে গাছ থেকে লোকটারে খুললেন, মুখের বাঁধন খুলে দিলেন। খোলার পরে লোকটা থরথর করে কাঁপতেছিল। ভাই, তোমার কি সমস্যা ছিল? তুমি একটা বলো না, এখানে মারছে কারে, এটাকে মারছে, আর তোমাকে বেঁধে রেখেছে কে? আল্লাহর বান্দা বললেন, আমার আগে তোমরা এখান থেকে সরাও, আমি 7 দিন হলো আমি এখানে আছি, আমার এখান থেকে তাড়াতাড়ি করে সরায় নাও, আমার জীবন শেষ। কওটা কি হয়, কওটা ওখানেই থাক। লাস্টে লোকটারে নিয়ে নৌকার নিকটে গেলেন, গোসল করালেন, খাবার দাবারের যা ছিল, যা কিছু ছিল, লোকটার খাবার নাই। 3-7 দিন পর্যন্ত তার পেটে কোনো দানা ছিল না। কোনো খাবার নিয়ে লোকটারে খাবার দিয়েছে, আর লোকটা খেয়েছেন। লোকটা খাওয়ার পরে বলছে, আমি সব ঘটনা বলবো। আসলে আল্লাহ পাক মানুষ যে বাঁচাইছে, মানুষকে যে আল্লাহ কিভাবে বাঁচায়, মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের বিনিময়ে বাঁচানোর পথ আল্লাহ বের করে দিয়ে দেন। কয়েকদিন আগে ফেসবুকে একটা নিউজ দেখলাম যে আপনি কঠিন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলেন, এমন কঠিন বাঁচার কথা ছিল না, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। মনে রাখবেন, কোন মনের অজান্তে কোথাও হয়তো আপনি গোপনে দান করেছিলেন, এই দানের কারণে হয়তো আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। কোন দান বুঝে আপনার কবুল হয়েছে, আর এই কবুলিয়াত দানের কারণে হয়তো আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। কয়েক বছর আগে এই ব্রিজের মাথায় আমার বন্ধু মাওলানা হাফেজ মাওলানা আনিসুর রহমান মারা গেল না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই নলকা ব্রিজের পশ্চিম পাশে ধুনুটে মাহফিল ছিল, যাইতেছিল, কিন্তু আর মাহফিল আর যাওয়া হলো না। কোথা থেকে বাস এসে তার মাথায় লাগিয়ে দিল। 15 দিন জিয়া মেডিকেলে লাইফ সাপোর্টে থেকে পৃথিবীতে বিদায় নিয়ে চলে গেল। গেছে না, এই যে নলকা কাইম বকুলতলার ওখানে বাড়ি, চলে গেল পৃথিবী। আল্লাহর বান্দাকে খাওয়ানোর পরে বললেন যে আমি ঘটনা বলতেছি শোনো। 7 দিন পূর্বে যেই লোকটা মারা গেছে, ওই লোকটা ছিল আমার বন্ধু, আমার ব্যবসায়িক বন্ধু। আমি একই সঙ্গে ব্যবসা করেছি অনেক বছর যাবত। 40,000 স্বর্ণ মুদ্রা নিয়ে ওর সাথে আমি ব্যবসায় যাচ্ছিলাম ইরাকের মসুলের দিকে। ঠিক এই জায়গায় আসার পরে আমার বন্ধু আর আমি এখানে নামার পরে অন্যান্য সাথীরাও ছিলেন নৌকার মধ্যে।
আমার বন্ধু আমারে হাত ধরে জোর করে, শক্তির দিক থেকে আমার বন্ধুর একটু বেশি ছিল। আমার বন্ধু তখন আমার কি করলো, জঙ্গলের মধ্যে ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে আমার বন্ধু আমার হাত পা বেঁধে ফেলে দিল। হাজারবার চেষ্টা করে, আর শক্তি বেশি ছিল, আমি বাঁচতে পারি নাই। আমারে জোর করে ধরে আমার 40,000 স্বর্ণ মুদ্রা নিয়েছে। দেখেন আপনি, ওর টেরে আমার স্বর্ণ মুদ্রাগুলো ওখানে পড়ে আছে, এখনো নেওয়ার তো আর ভাগ্য নেই, তো মারাই গেছে। কেউ মারা গেল কিভাবে বলতেছি শোনেন। আমাকে যখন ও বেঁধে ফেলে দিল, মেরে ফেলে দিবে আমারে, স্বর্ণ মুদ্রাগুলো কেড়ে নিয়েছে। নেওয়ার পরে আল্লাহর বান্দাকে আমি বারবার বললাম, বন্ধু তোমার সাথে এত বছর যাবত আমি ব্যবসা করেছি, তুমি আমারে কিভাবে মারবে? আমি তো তোমার শত্রু নয়, আমি তো তোমার ব্যবসায়িক বন্ধু। তোমার যদি টাকার প্রয়োজন হয়, আমার সমস্ত টাকাগুলো তুমি নিয়ে যাও, আমারে তুমি মারো না, প্রাণে মেরো না। দেখো আমার বাড়িতে আমার বৃদ্ধা মা বাপ রয়েছে, আর কোনো আমার ভাই নেই, আমি একা, আমার কেউ নেই। মানুষ যখন অন্তর থেকে দোয়া করে, বিশ্বাস করেন, সে দোয়া আল্লাহ ফেরত দেয় না, ঠিক কিনা? ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, রাসূল বলেছেন মাজলুমের বদদুয়াকে ভয় করো। মাজলুম যখন বদদুয়া করে, আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি অ্যাটেকশন কবুল হয়ে যায় দোয়া আল্লাহর। সুবহানাল্লাহ। কামার বন্ধুরে আমি বারবার বললাম, বন্ধু আপনি আমারে মারবেন কেন? আমরা তো দুজনে এত সুন্দর করে ব্যবসা করি কত বছর যাবত, আপনার টাকার প্রয়োজন হলে আমার কাছ থেকে নিয়ে নেন, মারতে হবে কেন? 40,000 স্বর্ণ মুদ্রা দেখেছেন, যদি আপনার প্রয়োজন হয় আপনি আমারে নিয়ে যান, তারপর আমার প্রাণে মারবেন না। লোকটা বলল, ওসিলা যখন হয়েছে, এখন তোকে না মারলে তুই হয়তো বাড়ি থেকে বলে দিবি, তোকে মেরেই ফেলে দিব। আরবের লোকেরা একটা করে কোষবদ্ধ তলোয়ার তাদের কোষের মধ্যে থাকতো, টেরে থাকতো, কোমরের সাথে থাকতো, চামড়ার বেল্ট পরতো, আর বেল্টের ভিতরে সেই তলোয়ারটা ঢোকানোর একটা সিস্টেম ছিল। আমার ভাইরা, ঠিক এমন সময় আল্লাহর বান্দা যখন হাত পা বেঁধে ফেলেছে, চিৎকার পারবে, হয়তো কোনো বণিকের দল তো আর এখান দিয়ে নেই, হঠাৎ করে কোনো জাহাজ যদি যেতে নেয়, হয়তো চিৎকার করে ভিড়তেও পারে, যেন মুখটাও বন্ধ করে দিয়েছিল, চিৎকার করার বন্ধ হয়ে গেছে, পাটা নড়াচড়া করতে পারবে না, এমনিতে শক্তি কম। লাস্টে বেল্টের ভিতর থেকে বলতেছে, এবার তোকে আমি মেরে ফেলে দিব, মেরে ফেলে দেবে, স্বর্ণ মুদ্রা তো আমি নিয়েই নিয়েছি, মেরে ফেলে দিব। লোকটা বারবার আল্লাহর তাসবিহ বর্ণনা করছে আর বলছে, মাবুদ এই গভীর রজনীতে, গভীর জঙ্গলের মধ্যে আমার তো আর আপন বলতে আর কেউ নাই। আল্লাহ গো, যেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা নিজে আগুনের মধ্যে ফেলার জন্য চরক টেনেছিল, সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহর দরবারে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ গো, এই কঠিন সময়ে, এই সময়, এই জায়গায় আমার আপন বলতে আর কেউ নাই, একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়েছে তার দোয়া। লোকটা কোলের মধ্যে থেকে, তার কোষের মধ্যে থেকে সেই তলোয়ারটা বের করে তাকে ঘাদে মেরে ফেলে দিবে, কিন্তু কোষের মধ্যে তলোয়ার ইজি ঢোকে বের হয়, কিন্তু আর তলোয়ার আর বের হয় না। এত জোরে তলোয়ার বের করার চেষ্টা করে, হাজার চেষ্টা করে তলোয়ারটার কোষের মধ্য থেকে বের করতে পারে না। অনেকবার চেষ্টা করার পরে যখন অস্থির হয়ে গেল, আমি তোরে মারবো, দেখে কি বের হচ্ছে না নাকি। প্রথমে আমি ভুল বলেছি যে পেটের মধ্যে না, পেটের মধ্যে না, তার গলার মধ্যে ঢুকে আছে অর্ধেক। হাদিস আছে গলার ভিতরে, গলা নড়নড়ি কেটে গেছে। এরপরে আল্লাহর বান্দা বলতেছে, তারপর আমি কি করলাম, লোকটার আমি দেখলাম লোকটা আমরা মেরেই ফেলে দিবে, আমার দুই চোখের পানি ঝরতেছে, আর বারবার বলতেছে, আল্লাহ আমার ছোট্ট ছোট্ট মাসুম বান্দাগুলো বাড়িতে, আমার স্ত্রী, আমার বৃদ্ধা মা বাপ বাড়িতে রয়েছে, আমাকে যদি এই মুহূর্তে মেরে ফেলে দেয়, দেখার মানুষ তুমি আল্লাহ ছাড়া বাড়িতে আর কেউ নাই। এত অনুনয় বিনয় করছি, লোকটা নাফসুর বান্দা আমাকে মেরেই ফেলে। এরপরে লোকটার তলোয়ার যখন বের হচ্ছে না কোষ থেকে, আমি তখন আশ্বস্ত হলাম, বুঝি আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা বললেন, দেখলেন আমি যখন লোকটারে বের করতে দেখছি, তলোয়ার কিন্তু বের হচ্ছে না। এত বারবার লোকটা চেষ্টা করে, হাজারবার চেষ্টা করে তলোয়ারটা তার কোষের মধ্য থেকে বের করতে পারে না। আর এক পর্যায়ে লোকটা এত জোরে চেষ্টা করলো, চেষ্টা করতেছে, করতে 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 আমার চোখের সামনে আমি দেখলাম
তলোয়ারটা যখন দুই হাত দিয়ে ধরেছে, ধরার সঙ্গে সঙ্গে এমন জোরে টান মেরেছে, নিজের তলোয়ারের সাইজটা করে দিয়েছেন কে বলেন তো? মনে করেন এটা তলোয়ার, এই পিলের ধার রয়েছে, এখানে মুঠি তলোয়ারের, দুই হাত দিয়ে এইভাবে কোষের মধ্য থেকে এমন ভাবে এইভাবে হাদিস আসছে এভাবে টান মেরেছে, নিজের তলোয়ার বের হয়ে এত স্পিডে এসেছে, নিজের তলোয়ার নিজের দণ্ডরিতে এভাবে লেগেছে। সুবহানাল্লাহ বাচ্চা কইবেন, সুবহানাল্লাহ বাড়িতে যা বলবেন আরেকটু জোরে। বিজয় দিলেন কে বলেন তো? আমাদের হাসু আপা কি জানতো যে আমার এক কথায় দেশ পরিবর্তন হবে? বলেন, জানতো? কোথায় মলিক, কোথায় কাদির কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা কি আছে? আরো আছে? আপনারা বুঝি ভয় পাইতেছেন নাকি? কি বুঝতেছি না এখন। এগুলো কি ভয়ের বান্দা নাকি এগুলো? আপনি তো সেই সন্তান, আপনার জাতির পিতা তো অগ্নিকুণ্ডের মধ্যে লাফ দিতে ভয় পায় না, আপনি তার সন্তান, ঠিক কিনা বলে? আমরা তো সেই সন্তান যেই নবী আমাদের নীল নদের মধ্যে ঝাঁপ দিয়ে পড়তেছিল, তারপরে ফেরাউনের কাছে মাথা নত করে না। আমরা ভয় পাচ্ছি কেন? কোথায় মলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে। খেলা চাচা আছে বাংলাদেশে? কি আছে চাচা? চাচার মুখ দিয়ে দেখলাম লালাও বেরোতো খেলা হবে যখন এই কথা বলতো, ঠিক কিনা? মুখ বুঝতো আর বলতো খেলা হবে, খেলা হবে। বলছি কি বলেন? বলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে বাংলা সারিয়া, স্বৈরাচার পালাইছে বাংলা সারিয়া, ঠিক কিনা বলে? মুহূর্তের মধ্যে আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ারফুল, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, যা ইচ্ছা দিন তাই করতে পারে, ঠিক কিনা? তার নাম হচ্ছে আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা বললেন, আমার নিজ চোখে দেখলাম লোকটা এত জোরে তলোয়ারটা বের করলো, নিজের তলোয়ারের স্পিডে নিজের তলোয়ার বের হয় না, এমন জোরে টান দিয়েছে, নিজের তলোয়ার নিজের গলায় নড়নড়িতে লেগে নিজের তলোয়ারে নিজের নড়নড়ি কেটে লোকটা মুহূর্তের মধ্যে আমার সামনে পড়ে গেল। এমন রক্ত ঝরতেছিল আর তলোয়ারটা তার গলার মধ্যে লাগানো আছে এখনো। মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে ধরাশয় হয়ে গেল। লোকটা চেষ্টা করেছিল আমারে মেরে ফেলে দিবে, অথচ আল্লাহ পাক তার চেষ্টা ব্যর্থ করে তাকেই দুনিয়াতে বিদায় করে দিয়েছে। লোকটা বললেন, তোমরা এখানে আসছো কেন এই জঙ্গলে? বলতেছে, আমরা আসতেছিলাম নৌকা নিয়ে। কেন? মুসুলের দিকে যাবো ইরাকে। কিন্তু রাস্তার মধ্যে নৌকার মধ্যে আসার পরে যখন বড় একটা মাছ পড়লো, আর এই মাছটা খাওয়ার জন্য খড়ি ভাঙার জন্য আমরা জঙ্গলে ঢুকেছি আর তোমাকে দেখেছি। আল্লাহ পাক ওটা তো অন্য কিছু নয়, ওই মাছটা হলো তাকে বাঁচানোর উসিলা করে দিয়েছে। হাদিসে লাস্টে এসেছে ওই লোকগুলো আবার যখন ওকে নিয়ে নৌকার মধ্যে গেছে, মাছটা দেখেছে, দেখার সাথে সাথে মাছটা এখন তারা খাবে, মাছটা বানাবে, জাল করবে। ঠিক ওই সময় মাছটা কিন্তু মারা গিয়েছিল না, মাছটা ঠিক আবার নৌকার মধ্যে থেকে লাফ দিয়ে পানির মধ্যে চলে গেছে। পাঠাইছিলেন কে? সবাই বলে পাঠাইছিলেন কে? আপনার আমলের বিনিময়ে, আপনার ইখলাস যুক্ত আমলের বিনিময়ে আল্লাহ মৃত্যুর হাত থেকে, আল্লাহ এরকম বড় বড় বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়, ঠিক কিনা বলে?